বাঙালির একটা অবসেশন আছে আমাকে ফর্সা হতে হবে। হ্যাঁ, 7 দিনে মুলার মতো সাদা করা আমার পক্ষে সম্ভব না। উদ্যোক্তা যেখানে যাবে বিজনেস সেখানে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিক্রেট টক উইথ রিদিতে আমি আবারও চলে আসলাম আমাদের নতুন আরেকজন গেস্ট নিয়ে। অ্যান্ড আজকে আমার সাথে আমার স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন উদ্যোক্তা। এত বাচ্চা একটা মেয়ে, কিন্তু এত মানে হিউজ তার প্ল্যানিং। সো এখন আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছে হচ্ছে মুশারাত। স্কিন লাভের ওনার অন্তরা নামে আমি কি চিনি, বাট পুরা নাম হচ্ছে তোমার মুশারাত। নামটা অনেক সুন্দর, মুশারাত কাদির অন্তরা। আচ্ছা, মুশারাত কাদির অন্তরা, মানে অনেক সুন্দর একটা নাম। আমি তোমাকে অন্তরা নামে চিনি, বাট তোমার মানে প্রোডাক্ট মানে ইজ লাইক অসাম। মানে আমার স্কিন এত সুন্দর হয়ে গেছে, কেউ বিশ্বাসই করতে চায় না। যে কোনো স্কিন প্রোডাক্ট সেটার প্রাইসটা অনেক মানে হাই থাকে, কিন্তু তুমি একদম ওইটাকে একদম লো লেভেলে নিয়ে আসছো। সো তোমার মার্কেটিং প্ল্যানিং বা এগুলাকে তুমি কিভাবে প্ল্যান করছো যখন তুমি চিন্তা করছো যে বিজনেসটা স্টার্ট করবা? আপু, টু বি অনেস্ট, আমার তো নতুন স্টার্ট করা, যেহেতু আমার নিউ বিজনেস অ্যান্ড ইটস আ নিউ ব্র্যান্ড ইন আ মার্কেট। দের আর থাউজেন্ডস অফ ব্র্যান্ডস, লাইক অনেক ব্র্যান্ড আছে, অনেক ক্রিমের ব্র্যান্ড আছে, অনেক কসমেটিক ব্র্যান্ড আছে। তো মানুষ আমারটা কেন নিবে? নাম্বার 1 পয়েন্ট। আর নাম্বার 2, সবাই কম বেশি চিপে চায়। ইভেন অনেকে আছে যে আই ডোন্ট নো, ওরা জানে হয়তো যে ওটা নকল, ওটা চক বাজারে, স্টিল ওটা কিনে বিকজ ওটা চিপ। তো এটা একটা যে মানুষ একটু সস্তায় সবাই চায়। আর আর আমার জিনিস কেন হঠাৎ করে কেন সবাই নিবে? তো আমাকে প্রথমে তো স্টার্টিং এ আমাকে তো একটু তো কম প্রাইসে আমাকে ছাড়তে হবে। আমার এটা আসলে হবি ছিল, আমার ভাল লাগে এমনি নিজেরটা নিজে বানাতে বা একটু এক্সপেরিমেন্ট করতে, একটু কেমিক্যাল নিয়ে। একটু আমার একজন কেমিস্টও আছে, নট লাইক যে আমি নিজে নিজে বানাই বা নিজের মনের থেকে, এরকম বিষয়টা না। আমি কেমিস্টের সাথে পরামর্শ করে নিয়েই তারপরে আমি কাজগুলো করি। কিছু টার্ম আছে, কজিক অ্যাসিড, ডিপালমেট কজিক অ্যাসিড অথবা আলফা-আরবুটিন এন্ড অল। তো এগুলো আদৌ দেয় কি না ওই প্রোডাক্টে আমি আসলে জানি না। তো আমি এগুলো হচ্ছে বিভিন্ন কেমিস্ট শপ থেকে বা বাইরের থেকেও অনেক সময় ইম্পোর্ট করতাম, এনে আমি আমার যেটাতে দিব, আমার পার্সোনাল কসমেটিক্স, আমার পার্সোনাল ক্রিম, ময়শ্চারাইজার এটসেট্রা এটসেট্রা ওটাতে মিক্স করতাম। এবং আমি আমার মতো সামটাইমস আমি আমার মতো বাম, ময়শ্চারাইজার যা যা আছে আমি বানাই নিতাম। অ্যান্ড ওয়ান ডে মাই ফাদার টোল্ড মি যে ওয়াই ডোন্ট ইউ ডু make it a business, like make a proper packaging and sell it. সো তোমার এই বিজনেস প্ল্যানিং এ কত টাকা, মানে যদি কেউ এখন শুরু করতে চায় বিজনেস, তো মানে কত টাকার একটা মানে অ্যামাউন্ট নিয়ে তুমি স্টার্ট করছিলা? আমি যদি ধরি ভালো একটা অ্যামাউন্ট আমার লাগছে। আমার প্রায় 50 to 60,000 টাকার জিনিসপত্র আমার কিনতে হয়েছে। আমাকে একটু বলো ব্যবসায়ী আর উদ্যোক্তাদের ডিফারেন্সটা কি, কারণ এই ডিফারেন্সটা আসলে কেউ বুঝে না। আমি একটা জিনিস একজনের কাছ থেকে হাত বদলের মতো কিনলাম, ওইটা আমি সার্টেন প্রফিটে আবার বিক্রি করলাম। অ্যান্ড উদ্যোক্তা ইটস লাইক, এটা খুব কমন একটা মিমজি বলা যায় না, বা এটা খুব কমন। যেমন ফর এক্সাম্পল, একটা লোক ওয়াটারমেলন বা তরমুজ বিক্রি করে, সে হচ্ছে ব্যবসায়ী, সে তরমুজ উৎপাদন করে এবং বিক্রি করে। আরেকজন ওই তরমুজটাই জুস বানায়, সুগার অ্যাড করে, ব্লেন্ড করে অ্যান্ড জুস বিক্রি করে। সে হচ্ছে এন্টারপ্রেনার, উদ্যোক্তা। এটাই পার্থক্য। এবং বিজনেসম্যান প্রবলি ইউর বিজনেস ক্যান শাট ডাউন, বাট উদ্যোক্তাদের যে সুবিধাটা সেটা হচ্ছে উদ্যোক্তা যেখানেই যাক না কেন তাদের বিজনেস কখনো শাট ডাউন হবে না, কারণ উদ্যোক্তা যেখানে যাবে বিজনেস সেখানে যাবে। প্রোডাক্টের মধ্যে অনেক রকম ইস্যুস থাকে। অনেক সময় দেখা যায় যে ফিল্টার ইউজ করে একটা প্রোডাক্ট সেল করা হচ্ছে অ্যান্ড ওই প্রোডাক্টটা কোনো ইউজফুল হচ্ছে না, অ্যান্ড কাস্টমারদেরও মন নষ্ট হয়ে যাচ্ছে যে না, অনলাইন থেকে কোনো আপু তাও না। বাঙালির একটা অবসেশন আছে আমাকে ফর্সা হতে হবে। হ্যাঁ, এবং শুধু ফর্সা হলে হবে না। আমি যদি তাদেরকে বলি যে ইট উইল টেক 1 month, তাদের মন খারাপ। এক্স্যাক্টলি, হ্যাঁ, দে ওয়ান্ট ইনস্ট্যান্ট রেজাল্ট, লাইক 2 days, 3 days, 4 days এর মধ্যে আমার স্কিন গ্লো করতে হবে। উদ্যোক্তারা তারা হচ্ছে ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে ভিডিও বানায় যে আমি স্কিনে হচ্ছে দেওয়ার পরে স্কিনটা একদম গ্লোয়িং হয়ে গেছে। এক্স্যাক্টলি, অলরেডি ওদের স্কিন গ্লোয়িং, বিকজ অলরেডি ওরা 3-4 জায়গায় অ্যাস্থেটিক সেন্টারে যে ট্রিটমেন্ট নিয়ে এসে তারপরে আপনাকে ওটা দেখাচ্ছে। এবং ওরা মানে লিটারালি ওটা দেখা যায় যে অডিয়েন্স ওটাকে ভালো মতো রিসিভও করে এবং ওখান থেকে ওদের প্রচুর পারচেজও হয়। যারা ভোক্তা তারা সচেতন না, ভোক্তারা একটু সচেতন হলেই হয়। আমি একটা সিরাম তোমাকে ছবি দিছিলাম, ওইটা আমি 1900 টাকা দিয়ে কিনছি। এটা একটা পানির মতো। হ্যাঁ, এন্ড তুমি আমাকে পাঠাইছো, ওইটার প্রাইস কত?
500 টাকা। কেন মানে মানে এইরকম 500 টাকার প্রোডাক্ট কিভাবে দিতে পারো তুমি? ওকে, ভেরি ইজি ইকুয়েশন। আমি কারো কাছ থেকে কিনি না, আমার 3টা হাত বদল হয় না। আমি নিজে বানাই বাসায়, অ্যান্ড দ্য রেসিপি ইজ কোয়াইট সিম্পল, অ্যান্ড ইউ ক্যান অলসো মেক ইট অ্যাট হোম। মানে একটা 500 টাকা আর একটা 1900 টাকা, আমার 500 টাকাটা ইউজফুল হচ্ছে, বাট 1900 টাকার এখনো একটা পুরো প্রোডাক্ট পড়ে আছে যেটা আমি এখন ইউজ করি নাই। মানে 2টা নিয়েছিলাম আমি, একটা পড়ে আছে আর একটা আমি ইউজ করতেছি। আর ব্র্যান্ডের আরেকটা আছে, বাঙালির একটা, বাঙালি বলবো নাকি ওয়ার্ল্ড সমস্যা আমি জানি না, পিপল আর ক্রেজি আফটার ব্র্যান্ড, লাইক দে আর চেজিং ব্র্যান্ড, লাইক সবাই চায় সবার ব্যাগে ইভেন অর্ডিনারি থাকতে হবে। হ্যাঁ, অর্ডিনারি অথবা কজোরেক্সের একটা সিরাম থাকতে হবে, অথবা ইওসন বা জোসন একটা আমি ইউজ করি। দিজ আর গুড, আই এম নট ডিনাইং, আই ক্যানট মেক পেপটাইড, আমি পেপটাইড ওই টেকনোলজি আমার কাছে নাই, খুব অ্যাক্টিভ না, বাট ভাইটামিন সি সিরাম যেগুলো, ওগুলো পিওর ভাইটামিন সি ছাড়া নর্মাল ভাইটামিন সি সিরাম বানানো সম্ভব, আলফা আরবুটিন সিরাম বাসায় বানানো সম্ভব, কজিক অ্যাসিড সিরামও পসিবল, হাইড্রোকুইনন সিরাম বাসায় বানানো সম্ভব না, ইটস রিস্কি, ইটস আ নো। বাট যেগুলো সম্ভব সেগুলোও কিন্তু অনেক প্রাইস চার্জ করে, স্পেশালি ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো তো আমি নাই বলি। তো মানুষের একটা থাকে যে না, ইট হ্যাজ টু বি আ পার্টিকুলার কোরিয়ান ব্র্যান্ড, ইট হ্যাজ টু বি আ পার্টিকুলার ইন্ডিয়ান ব্র্যান্ড, দ্যাটস ইট। আর আমার নতুন আর কেউ ভয়ও পায়, আমি আসলে দোষ দিব না, অনেকে ভয়ও পায়। তুমি আমাকে তোমার ক্রিমের মানে ডেফিনেশন গুলো বলবে, মানে কি কি ভ্যারাইটিস আছে? একটা হচ্ছে নাইট ক্রিম, যেটা আমি 2টা নাইট ক্রিম তুমি আমাকে দিছো। আমি তোমাকে প্রথমবার যে নাইট ক্রিমটা ছিল ওইটা ছিল কি একটু লিকুইডি টেক্সচার ছিল, সো আই এম নট প্রোভাইডিং পিপল, আমি 2টা মিক্স করে লাগাই। হ্যাঁ, আই এম সিরিয়াস, খারাপ না বুদ্ধি। লিকুইড টেক্সচার ছিল ওইটা, হচ্ছে এই দেশে যে ওয়েদার, গরম ওয়েদার, এই 38 ডিগ্রি সেলসিয়াস সামটাইমস, এটা মাথায় আনলা কিভাবে যে গরম ওয়েদারের জন্য আমার এই স্কিন? কমপ্লেইন আসছে আমাকে, কমপ্লেইন বলতে কমপ্লেইন না, রিভিউ আসছে যে এটা অনেক কি বলে লিকুইডই, আমি কি এটা ফ্রিজে রাখবো? তখন আমার মাথা আসছে আরে এটা তো আসলেও লিকুইড, এটা আমি যদি দোকানে দোকানে যখন আমি দেই তখন কিন্তু এটা মেল্ট হয়ে যাবে। তো দেন আই থট যে নো, এটাকে একটু ইমালসিফাইং ওয়্যাক্স আদার ওয়েতে এটা একটু স্টিফ করা জরুরি, একটু শক্ত করা, হার্ডেন করা জরুরি, বেশি না হালকা। তো দেন আমি ওটাকে হার্ডেন করছি হালকা পাতলা, যাতে একদম গলেই না যায়। আমি কালকে রাত্রেবেলা দেখতেছিলাম একটা মেয়ে লেন্স পরা, চোখে ল্যাশ লাগানো, অ্যান্ড সে পানি দিয়ে মুখ ধুচ্ছে, ফিল্টার বলতেছে আমার ফেস ফসান, বোঝাই যাচ্ছে সে কোনো অ্যাস্থেটিক ক্লিনিক থেকে অলরেডি পিলিং করে এসে হচ্ছে। এখন কারো মুখে ম্যালেসমা আছে, সে যদি এখন ওই প্রোডাক্টটা দেখে বলে যে আচ্ছা তাহলে ওর এই প্রোডাক্টটা কিনলে এরকম হয়, কিন্তু লাইক আমার ফেসও তাহলে এরকম হয়ে যাবে, কিন্তু এক্স্যাক্টলি ওটা হচ্ছে না। সো একটা বাজে ইম্প্যাক্ট পড়তেছে। তো তোমার কাছে মনে হয় না যে বিজনেসে এরকম অনেক রকম ইস্যুস হয়, যে তোমার বিজনেসও এফেক্ট পড়ে? বিকজ স্কিন প্রোডাক্ট অনেকেই আছে অনলাইন থেকে কিনতে চায় না। ইনফ্যাক্ট আমাকে 2-1 নক দিয়েছে যে আপু আমাকে প্রোডাক্ট পাঠান, আমি রিভিউ করে দিব ফ্রিতে, ফ্রি পিআর, এবং এদের প্রত্যেকে আমি দেখলাম ফিল্টার দিয়ে তারপরে রিভিউ দেয়। আমি বলেছি আমি না করে দিয়েছি যে আমার লাগবে না, আমি যেহেতু তুমি ফিল্টার ইউজ করো, আই ডোন্ট নিড ইউর রিভিউ, সরি। কারণ আমি কে কি বুঝবে, তোমার যে লিপ বাম, এটা ছেলে মেয়ে বোথ ইউজ করতে পারে। হ্যাঁ, কিন্তু একটু পিঙ্কিশ টিন দেয় তো বেটার মেয়েরা ইউজ করুক। আর আমি কালারগুলো যে ইউজ করি, কালারগুলো এডিবল থাকে। আর আমি আপু এ গ্রেডের জিনিস ইউজ করি, থাকে না মানুষ, আমার যে অলিভ অয়েলটা দেই, অলিভ অয়েল থাকে, ওইটা অলিভ অয়েলটা হচ্ছে আপু ওটা খাওয়া যায়, ভার্জিন অলিভ অয়েল, লাইক রান্নার অলিভ অয়েল যেটা, ওইটা আমি দেই আর কি, যা একদম খাঁটিটা। অ্যান্ড দেন ইমালসিফাইং ওয়্যাক্স বা সিটাইল অ্যালকোহল বা যেগুলোর নাম বলতেছি আমি, ওগুলোও আমি চেষ্টা করি যে এ গ্রেডের রাখার। আর কজিক অ্যাসিডেরও 2টা টাইপ থাকে, একটা থাকে নর্মাল কজিক অ্যাসিড, আর একটা থাকে ডিপালমেট, আই গেস ওইটা আরও মিহি দানা থাকে, ওইটা বেটারটা দেওয়ার ট্রাই করি। 100 টাকা ডিফারেন্স, তো সবই আমি বেটার রাখার চেষ্টা করি। স্যাফরনটাও আমার পিওর স্যাফরন, এরকম না যে স্যাফরন গলে যায়, যার কারণে দেখবা স্যাফরন থাকে না, কিন্তু উপরে স্যাফরন থাকে না, স্যাফরনটা গলে যায়। যত ভালো স্যাফরন তত গলে যাবে। আর ওই যে বললাম না, আমি আমার পক্ষে আসলে সম্ভব না 7 দিনে মুলার মতো সাদা করা, আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, তবে 30 দিনে আমাকে আরেকজন মেসেজ দিল যে হ্যাঁ প্রতিদিন দিলে মুখটা ফ্রেশ থাকে। ইয়েস, ইফ ইউ ইউজ ইট রেগুলারলি ইউ উইল গেট নাইস অ্যান্ড ডিসেন্ট রেজাল্ট, ইউ উইল লুক ব্রাইটার অ্যান্ড ইউ উইল লুক প্রিটি, অ্যান্ড ইউর ফ্রিকেলস এগুলো সব মানে কি বলে রিডিউস হয়ে যাবে, যে ফ্রিকেলস মেস্তা দাগ কমে যাবে। বাট এটার সাথে আরও কিছু বিষয় আছে যেটা
আমাকে না বলে হয় না আর কি, বলতেই হবে, সেটা হচ্ছে যে এগুলো করার পরে সেলাররা গালিগালাজ খায়। এরা কি করে, নাইট ক্রিম দিয়ে দিনের বেলা বের হয়ে যায়, নাইট ক্রিম দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে রোদে যাওয়া তো চুলার নিষেধ। সামনে, হ্যাঁ চুলার সামনে রান্না করতে যায় নাইট ক্রিম দিয়ে। তারপর পিলো কভারটা বদলায় না, 2 মাস ধরে ময়লা পিলো কভারের মধ্যে ঘুমায়, তারপরে মুখের মধ্যে এক গাদা পিম্পল হয় এটা। আমার তারপরে দুটো উঠছে যদিও। no, I'm not talking about you. অ্যান্ড দেন মুখ ধয় না, অয়েলি স্কিন, ওইটার উপরে আবার লেয়ার আফটার লেয়ার ইউজ করে। তো এগুলো করে যখন এটা একটা সমস্যা, তখন আবার বলে যে স্যুট করে না, পিম্পল উঠে এরকম। আর সামটাইমস হয় কি, যাদের একটু স্কিন বার্ন থাকে, ট্যান থাকে, ওদের আবার আমি কজিক সোপ আছে একটা, কজিসান, এটা খুব পপুলার, সব না করে, আমি জানি অনেকে না করে, বিশেষ করে ইনফ্লুয়েন্সাররা না করে, ওরা সিটাফিল ইউজ করতে বলে, বাট সিটাফিল ডাজন্ট স্যুট মি দ্যাট মাচ, আই ডোন্ট ওয়ান্ট সিটাফিল। আমার কেন, সবাই মানে এটা মুড়ির মতো সেল হয়, নকল আসল দুটোই আছে, যারা চিনে তারা আসলটা কিনবে, ইটস ওকে। সো থ্যাংক ইউ অন্তরা, অনেক গল্প করলাম, অনেক কিছু জানার ছিল স্কিন নিয়ে। সরি, আমি পুরো পেশেন্স লুজ করছি, আমি রিয়েলি সরি। সো আজকে অন্তরার সাথে আমরা অনেক কথা বললাম, স্কিন লাভের অনার ও, অ্যান্ড স্কিনের ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম। অনেক অনলাইনে আমরা অনেক সময় অনেক রকম ফ্রডের পাল্লায় পড়ি, অ্যান্ড স্কিন লাভ থেকে যদি আপনার প্রোডাক্ট পারচেস করতে চান তাহলে পারচেস করতে পারেন। এরকম আরও অনেক অথেন্টিক পেজ আছে যারা একদম অথেন্টিক প্রোডাক্ট হচ্ছে আপনার ওখান থেকে পেয়ে যাবেন। সো আজকের আমার এপিসোডটা আমি এখানেই শেষ করছি। নেক্সট এপিসোডে আপনার সাথে আমার আবার দেখা হবে। তখন ভালো থাকুন, সেফ থাকুন, এবং অবশ্যই আমার শো সিক্রেট টক উইথ রিদির সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।